হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া চলে এসেছি অনেকদিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো অনেকদিন পর আজকে বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি মায়ের সাথে। আর দেখো হাতে নুন লঙ্কা নিয়ে বেরিয়েছি। নুন লঙ্কা কি হবে সেটা তো তোমাদেরকে দেখাবো, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর দেখো এখন চলে এসেছি হচ্ছে আমরা ভেরিতে বিকেলবেলা। আর ভেরিতে এই ফুল গাছগুলো আমার এত দারুণ লাগে না, আমি যখনই ভেরিতে আসি তখন এই ফুলগুলো ছিঁড়ে আমি একটু কানে গুঁজি, কারণ আমার কানে ফুল গুঁজতে দারুণ লাগে। আর আজকে আমি অনেকদিন পর ভেরিতে এলাম, মানে আগে যেমন প্রায় আসা হতো বাট এখন আর প্রায় আসা হয় না। আর এখন আমাদের এখানে সব জমিতে দেখো পাট গাছ, সব জমিতে এই সময় পাট চাষ হয়। আর এই সময় আমাদের এখানে সব জমিতে পাট চাষ হওয়ার পেছনেও একটা কারণ আছে, সেটা নয় তোমাদেরকে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। আর দেখো চারিদিকটা কত সুন্দর, পুরো সবুজে সবুজ। আর আজকে ভেরিতে আসার মেইন কারণ হচ্ছে এটাই, পাট শাক তুলতে এসেছি। আর যেহেতু এখন গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, এখন তো গোটা গাছ তোলা সম্ভব না, তো সেই কারণে হচ্ছে এরা এইভাবেই পাতা আমরা তুলে নিয়ে যাই, মানে ডগার দিক থেকে জাস্ট কচি কচি পাতাগুলো তুলে নিয়ে যাই। গাছগুলো এখন ছোট ছিল সেই সময় অনেক পাট শাক নিয়ে যাওয়া হয়েছে, বাট সেই সময় আমার ভিডিও করা হতো না যেহেতু আমি খুব একটা আসতাম না। আর আজকে যেহেতু এসেছে অনেকদিন পর, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিই। আর অনেকদিন হয়েও গেছে তোমাদের সাথে জমির কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো ফার্স্টে তো আমি আর মা এসেছিলাম, তো তারপর এখন দেখো দিদিও চলে এসেছে। তো দিদিও এসে পাট শাক তুলতে শুরু করে দিয়েছে, তিনজন মিলেই তুলেছিলাম, বাট আমি এখন ভিডিও করছিলাম বলে তাই দিদি তুলছিল। আর আমি এখানে ভিডিও করছিলাম বলে দিদি রহস্য করে বলছিল, গাইস আমরা এখানে চা পাতা তুলছি, কারণ চা পাতা ডগার পাতাগুলোই তোলে। আর আমরাও পাট পাতা হচ্ছে ডগার পাতাগুলোই তুলছিলাম, সেই কারণে দিদি তো দেখিয়ে দিল যে কতটা পাট শাক তুলেছে। আর সত্যি কথা বলতে আমাদেরকে কখনো পাট শাক কিনে খেতে হয় না, আমরা জমি থেকে ফ্রিতে পাট শাক পেয়ে যাই। যেহেতু আমাদের এখানে সব জমিতে এই সময় পাট চাষ হয়, সেই কারণে শুধু আমরা বলে না, আমাদের এখানে সবাই হচ্ছে জমি থেকে ফ্রিতে পাট শাক পেয়ে যায়। আর এখন তো আমাদের নিজেদের জমিতেই পাট চাষ হয়, সেই কারণে আরোই কোনো অসুবিধা হয় না। তো আমাদের পাট শাক তোলার পর এখন আমরা চলে এসেছি হচ্ছে আম পাড়তে। মানে ভেরিতে হচ্ছে অনেক আম গাছ আছে, তো সেই আমাদের পাড়ার সবাই টুকটাক এইখান থেকে আম পেড়ে খায়। আর তো আজকে যেহেতু আমি ভেরিতে এসেছি, আর তোমরা দেখতেই পেয়েছি আমি হাতে করে নুন লঙ্কা নিয়ে এসেছি, আর সেটার কারণ হচ্ছে এটাই, আম দিয়ে খাবো তাই। কারণ গাছের আমগুলো এখন অনেক আমই হচ্ছে ডাসা আম রয়েছে, সেই কারণে ওই ডাসা আম নুন লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে। আর দেখতেই পাচ্ছ অনেক আম পেকে পুরো হলুদও হয়ে গেছে, তো আমি তো কোনো মতেই মানে হাতই পাচ্ছিলাম না একটা আমও, আর ডাল ধরে টানলেও আসছিল না কোনো মতেই। তো সেই কারণে হচ্ছে আমাকে তো মানে কারো না কারোটা হেল্প নিতেই হতো, মানে আমি একার পাচ্ছিলাম না সত্যি কথা বলতে ডাল টেনে ধরে রেখে আম পাড়তে। আর নিচের আমগুলো না একটাও নেই, কারণ তোমাদেরকে তো বললাম যে ম্যাক্সিমাম তাও সবাই মানে ভালোই পেরে পেরে খায়, সেই কারণে নিচের আমগুলোও ছিল না। সেই কারণে একটা দাদাকে বললাম যে একটুখানি আমাকে আমগুলো পেরে দিতে, তো একটু হেল্প করলো, তারপর আমি হচ্ছে আমগুলো পাড়তে পারলাম। তারপর বেশ অনেক কটাই আম পাড়া হয়েছে, কয়েকটা পাকা কয়েকটা ডাসা। আর আম পাড়তে পারতে আমার এই জিনিসটা চোখে পড়লো, দেখো তোমরা, আমার এত হাসি পাচ্ছিল, মানে পাখিটা এমন ভাবে আমটা খেয়েছে, শুধু আটিটা হচ্ছে ঝুলছে গাছে। আর সত্যি বলতে আম দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না কোনো মতেই। তো আমি আগেই হচ্ছে একটা আম নিয়ে নুন লঙ্কার প্যাকেটটা খুলছি, মানে আমি অনেকক্ষণ ধরেই আম খাবো করছিলাম। তো কিভাবে আমি আর থাকতে পারি বলো, তোমরাই বলো, এরকম সামনে যদি আম থাকে আর হাতে যদি এরকম নুন লঙ্কা থাকে, তো কোনো মানে কারোর পক্ষেই সম্ভব না ওয়েট করে থাকা। আর আমি তো আগে থাকতেই ভেবে রেখেছিলাম, মানে বাড়ি থেকে ভেবে রেখেছিলাম যে আমি ভেরিতে গিয়ে আজকে আম খাবো, সেই কারণে আমি আজকে নুন লঙ্কা বাড়ি থেকেই নিয়ে এসেছি। অনেকদিন ধরেই ভেরিতে আসবো করছিলাম, বাট আসা আর হচ্ছিল না। আর তারপর আমি যেই ফার্স্ট বাইট একটা নিলাম, মানে আমটা একটু টক ছিল, আমার মানে এক্সপ্রেশন দেখে তোমরা সেটা বুঝতে পেরেছো আশা করছি। যেহেতু আমটা ডাসা ছিল সেই কারণে হালকা একটু টক ছিল, কারণ এই আমগুলো না ডাসা অবস্থায় হচ্ছে হালকা একটু টক, আর কাঁচা অবস্থায় তো মারাত্মক টক, মানে কামড়ানোই যাবে না এত টক, বাট পাকলে দারুণ মিষ্টি। আর এখানে আমি আর দিদি হচ্ছে ডাসা আম খাচ্ছি নুন লঙ্কা দিয়ে, আর আমার মা খাচ্ছে হচ্ছে পাকা আম, কারণ পাকা আমগুলো তোমাদেরকে তো বললাম যে দারুণ মিষ্টি। তো আমার তো একটা আম খাওয়া কমপ্লিট, তো সেকেন্ড আর একটা আম নিয়ে নিয়েছি, ভেবেছিলাম এটা ডাসা আম ভেবেই হচ্ছে কামড় বসিয়েছিলাম, বাট কামড়ে দেখি এটা হচ্ছে পাকা আম, বাট মিষ্টি ছিল অনেকটাই। তো সেই কারণে ঠিক আছে, কোনো ব্যাপার না, আর একটা এর পরে নয় ডাসা খাবো। আর এখানে আমি আর দিদি আম খেতে খেতে গান করছিলাম, সেই আম বাড়া পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে, মানে এই গানটাই করছিলাম আর খাচ্ছিলাম। আর তারপরে দারুণ একটা হাওয়া দিচ্ছিল ভেরিতে, মানে এটা কিন্তু ঝড় উঠিনি, মানে সুন্দর হাওয়া দিচ্ছিল, আমাদের ভেরিতে ব্যাপক হাওয়া দেয়। আর এরকম একটা সুন্দর ওয়েদারে, মানে একধারে মাঠ একধারে পুকুর আর মিডিলে হচ্ছে মাচায় বসে আম খাওয়ার মজাই আলাদা। তো চলো আজকে ভিডিও এটুকুই, টাটা বাই বাই সবাইকে।